আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ ক্যাব তারা দুটো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটা নিয়োগ বিজ্ঞপ্তি 1 আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি 2। নিয়োগ বিজ্ঞপ্তি 1-এ মূলত 1 থেকে 10 গ্রেডের ভিতরে তারা যে সমস্ত গ্রেডের লোক লাগবে সেটা এই নিয়োগ বিজ্ঞপ্তি 1-এ তারা সার্কুলারটা দিয়েছে, এবং নিয়োগ বিজ্ঞপ্তি 2-তে 11 গ্রেড থেকে 20তম গ্রেডের মধ্যে যে সমস্ত গ্রেডের লোক লাগবে তারা সেটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা চেয়েছেন। এখন নিয়োগ বিজ্ঞপ্তি 1-এ মূলত দেখবেন এখানে সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন পদের লোকের কথা এখানে বলা আছে। চলুন আমরা দেখি। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ খুবই, সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইটা অবশ্যই অনলাইনে করতে হবে। তারা এটা দেখুন লিখে দিয়েছে তাদের সার্কুলারে। পাশাপাশি তারা বলছে যে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ কয়েকটা পদে অ্যাপ্লাই করতে পারবেন এখানে, কারণ এখানে প্রায় 36টা পদে তারা সার্কুলারটা ছাড়ছে। তো আপনি আপনার যে যোগ্যতার বলে বেশ কয়েকটা পদে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে তারা একটা শর্ত ছড়ে দিয়েছে যে পরীক্ষাটা একই দিনে হওয়ার সম্ভাবনা আছে। যদি একই দিনে হয় তাহলে কিন্তু আপনি একটার বেশি পরীক্ষা দিতে পারবেন না যদি অ্যাট এ টাইমে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একাধিক পদে অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে, কারণ অ্যাট এ টাইমে পরীক্ষা হলে আপনি যে কোনো একটাই পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনার টাকাগুলো লস হবে। কিন্তু যদি ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে লাভ হতো, কারণ এখানে অ্যাপ্লাই ফি খুবই কম। আমরা সেটা পর্যায়ক্রমিকভাবে দেখি। তো চলুন দেখি। 1 নম্বরে কী চাইছে তারা? সিস্টেম অ্যানালিস্ট, এটা হচ্ছে গ্রেড 5, আর সর্বোচ্চ 40 বছর বয়সী, পদ সংখ্যা 1 জন। আর শিক্ষাগত যোগ্যতা দেখুন সাইটে তারা বলে দিছে। ম্যাক্সিমাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটার দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোক চাইছে তারা, ম্যাক্সিমামই। 2 নম্বরে দেখুন মেনটেন্যান্স প্রকৌশলী, এখানে এটা কিন্তু গ্রেড 6, এখানেও তারা 1 জন নেবে এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত নেবে। শিক্ষাগত যোগ্যতা পাশে বলে দিছে। আপনার এখানে দেখুন, আমি আবারও বলি, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি বেশ কয়েকটাই অ্যাপ্লাই করার যোগ্যতা রাখেন, কিন্তু যেহেতু অ্যাট এ টাইমে পরীক্ষা হবে আপনি আগে আপনার সুবিধা মতো যেটাই অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হবে সেটাই শুধু অ্যাপ্লাই করিয়েন। দেখুন 3 নম্বর প্রোগ্রামার, 4 নম্বর সহকারী পরিচালক, আবার দেখুন 5 নাম্বার সহকারী পরিচালক, এটা 5 জন নেবে। সিনিয়র অফিসার দেওয়া আছে 10 জন নেবে, এটা গ্রেড 9-এর। এরপরে মেডিকেল অফিসার নেবে 4 জন। দেখুন আপনি অবশ্যই ভালো করে দেখবেন আপনারা। আর এই পিডিএফটা কিন্তু আপনারা তাদের ওয়েবসাইটে পাবেন। তাদের ওয়েবসাইট থেকে আগে পিডিএফটা ডাউনলোড করবেন, এরপর সুন্দর করে পড়বেন রুলস রেগুলেশন, দেন আপনি কোনটা অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হয় সেটাকে সিলেক্ট করে দেন সেটাতে অ্যাপ্লাই করবেন। দেখি 9 নম্বরে দেখুন সহকারী মেনটেন্যান্স প্রকৌশলী, 10 নম্বরে দেখুন সহকারী প্রোগ্রামার, তারপর দেখুন এতে 25 জন নেবে হচ্ছে এরোড্রাম কর্মকর্তা। দেখুন 25 জন নেবে, কারণ এটা আবার দেখুন অনেক লোক নেবে, এখানে একটা সুযোগ আছে সহজে নেওয়ার আর কি। এরপর ভারতে দেখুন সিনিয়র সিনিয়র কার্টোগ্রাফার নেবে। এরপর সিএনএস প্রকৌশলী নেবে 13 জন। দেখেন গ্রেড 9, দেখছেন 13 জন। এরপরে দেখুন 14 নম্বরে 2 জন নেবে, 15 নম্বরে 1 জন নেবে, 16 নম্বরে দেখুন ইন্সপেক্টর নেবে, এখানে 1 জন নেবে। দেখুন অনেক আছে। আপনি আপনার যদি বিএসসি করা থাকে বিশেষ করে ট্রিপলিতে দেখবেন যে অনেকগুলো অ্যাপ্লাই করার যোগ্যতা রাখেন। অর্থনীতিবিদ নেবে 1 জন, ফায়ার অফিসার নেবে 2 জন, নিরাপত্তা কর্মকর্তা নেবে 3 জন, হিসাবরক্ষণ কর্মকর্তা নেবে 2 জন, নিরীক্ষা অফিসার নেবে 2 জন, সহকারী প্রকৌশলী সিভিল নেবে 5 জন। এটা 25 নম্বরে দেখুন দিছে, গ্রেড 9-এর, সর্বোচ্চ 32 বছর বয়সে হতে হবে। এবার 26 নম্বরে দেখুন এখানেও সহকারী প্রকৌশলী ইএম অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, এই টোটাল মিলে নেবে 5 জন। এরপর দেখুন ইন্সট্রাক্টর 1 জন। শিক্ষাগত যোগ্যতা সাইটে বলে দিছে, বয়স সাইট দিয়ে বলে দিছে। দেখুন ইন্সট্রাক্টর নেবে, সহকারী ভান্ডার কর্মকর্তা নেবে, এরোড্রাম সহকারী নেবে 81 জন, গ্রেড 10-এ পড়ে। দেখুন এখানে কিন্তু হিউজ লোক নেবে 81 জন, এরোড্রাম সহকারী 81 জন। শিক্ষাগত যোগ্যতা সাইটে বলে দিছে। 32 নম্বরে দেখুন, 33 নম্বরে দেখুন, 34-এ দেখুন উপসহকারী প্রকৌশলী সিভিল, আর 35-এ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল।
এখানে বলা আছে যে দেখুন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যেটা সিভিল সেটা সিভিল ডিপ্লোমা লাগবে, আর যেটা ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যালি, দুজন মিলে টোটাল 18 জন নেওয়া হবে। ঠিক আছে, 36-এ দেখুন কারখানা তত্ত্বাবধায়ক, এখানে 2 জন নিতে হবে। তো আমি যে জিনিসটা শুরুতেই বলছিলাম যে যেহেতু সকল জেলায় অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু খতে দেখুন স্পষ্ট করে তারা বলে দিছে যে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। এটা এইভাবে তারা বলে দিচ্ছে। ঠিক আছে, তো আপনি তো রিস্ক নিতেই পারেন, যেহেতু এখন অ্যাপ্লাই ফি অনেক কম, তো আপনি চাইলে হয়তো সর্বোচ্চ 2 থেকে 3টে অ্যাপ্লাই করে রাখতে পারেন, কারণ বলা তো যায় না, একটু রিস্ক নিয়ে নিলেন। টাকা গেলে এটা আপনাকে ওই টাকাটার আশা ছেড়ে দিয়েই সেভাবেই আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। এরপরে দেখুন এই রুলসগুলোকে পড়ে নেবেন সবগুলাই, বেশ করে যেগুলো এরকম কালো বড় করে লেখা থাকবে সেটা বেশি ওরা গুরুত্ব ফোকাস করে, ওই বিষয়টা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, যেহেতু শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। 6 নম্বরে দেখুন কেবলমাত্র নির্ধারিত এমসিকিউ, লিখিত, মৌখিক, মেডিকেল, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণ পূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। বুঝছেন, তার মানে আপনাকে এমসিকিউ দিতে হবে, লিখিত দিতে হবে, মৌখিক ভাইবা, বা সেক্ষেত্রে আবার মেডিকেলও প্রযোজ্য হবে, প্রযোজ্য ক্ষেত্রে আর কি, এগুলোকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না, এবং আসন মানে এর পদসংখ্যা কম বেশি হতে পারে, সেটা তারা বলে দিছে। আবেদনের দেখুন কিভাবে আবেদন করতে হবে, তার ওয়েবসাইট বলে দিছে, যে আপনাকে এই ওয়েবসাইটে ঢুকে সেখানে যা আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 7 জুলাই 2026 থেকে, সকাল 10টা থেকে শুরু, এবং 16 আগস্ট 2026 বিকাল 5টা পর্যন্ত এর সময়সীমা থাকবে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সেই আবেদনের মধ্যে ছবির সাইজ কীরকম হবে সব কিছু এখানে ডিটেলস বলা আছে। এখন আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, আপনাকে আগে অবশ্যই আবেদন করে টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে আপনার সেই আবেদনটা ভ্যালিড হিসেবে গণ্য হবে না। তো টাকার ক্ষেত্রে দেখুন যদি 9 গ্রেডের বেশি হয়, 9 গ্রেড অথবা তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে 223 টাকা খরচ পড়বে টেলিটক চার্জ সহ। আর যদি 10ম গ্রেড হয় তাও পরেও 223 টাকা খরচ হবে। আর 3 নম্বরে দেখুন এখানে বলা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, এদের জন্য 56 টাকা আর কি। অবশ্যই কী করতে হবে, যে আপনাকে অনলাইনে আবেদন করার পর এটা সাবমিট করতেই হবে টাকা। এখন দেখুন কীভাবে টাকাটা আপনি পরিশোধ করবেন সেটাও এখানে বলা আছে। ক্যাব লিখতে হবে, স্পেস দিতে হবে, ইউজার আইডি দিতে হবে। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন অ্যাপ্লাই করে যখন আপনি সাবমিট করবেন তখন আপনাকে ইউজার আইডি একটা দেবে, সেই ইউজার আইডিটা এখানে বসাইতে হবে, দেন সেন্ড করতে হবে এই নাম্বারে। ঠিক আছে, এরপরে দেখেন প্রসেস, এরপরে কি বলছে, আবার ইয়েস করে লিখে ক্যাব ইয়েস দিয়ে কি করতে হবে, পুরো প্রসেসটা আগে ভালো করে পড়বেন পিডিএফটা ডাউনলোড করে। ঠিক আছে, সব কিছু এখানে ডিটেলস বলা আছে, তো আপনারা দেখে অ্যাপ্লাই করবেন। বেস্ট অফ লাক, ধন্যবাদ।